আজ আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ম্যাথটি 12তম বিসিএসে এসেছিল। আমরা এই ম্যাথটি 5 সেকেন্ডে কীভাবে সলভ করতে পারি আমরা একটু দেখে নিই। এইখানে যে প্রশ্নটা বলা আছে সেই প্রশ্নটাতে বলা আছে পি এর মান কত হলে 4x² - px + 9 = 0 একটি পূর্ণবর্গ হবে। এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে নিচায়ক। নিচায়ক কাকে বলে? আমরা মূলত জানি নিচায়ক হচ্ছে, এইখানে হচ্ছে আমরা জানি নিচায়ক হচ্ছে b² - 4ac, এটা হচ্ছে নিচায়ক। এটার মানটা সমান আমরা 0 ধরবো। কেন 0 ধরবো? এখানে পূর্ণবর্গ বলা হয়েছে, অতএব নিচায়কের মান সমান 0 হবে। তাহলে এখানে বি এর মান কত আছে? বি এর মান আছে -p, তাহলে এখানে আমরা মানটা বসাই -p²। তারপর হচ্ছে সূত্রে মাইনাস, তারপর হচ্ছে 4a, এর পরিবর্তে এখানে যে মানটা আছে সেই মানটা হচ্ছে 4, এটা হচ্ছে এর মান, মানে x² সাথে যে মানটা থাকবে সেই মানটাকে আমরা এ ধরবো। আর শুধু x যেটা আছে সেটার মানের সাথে যেটা থাকবে সেটাকে আমরা বি ধরবো। আর লাস্টে যে মানটা থাকবে, অর্থাৎ কনস্ট্যান্ট যে মানটা থাকবে, যে মানটার সাথে কোনো এক্স বা কোনো ধরনের চলক থাকবে না, সেটাকে আমরা সি ধরবো। সেই অনুযায়ী এখানে যে মানটা আছে, এই বি এর মানটা হচ্ছে x² যে মানটা সেটা হচ্ছে বি এর মান। অতএব আমরা এখানে বলতে পারি এই এর মানটা হচ্ছে x² সাথে যে মানটা আছে সেটা হচ্ছে এর মান, এখানে হচ্ছে 4, আর সি এর মানটা হচ্ছে 9। অতএব এখানে আমরা বলতে পারি p² সমান p² - 100, এটাকে গুণ করলে হবে 144। যেহেতু এখানে বলছে পূর্ণবর্গ, অতএব এটা সমান আমরা 0 ধরবো। অতএব এখান থেকে আমরা বলতে পারি p² সমান 144। অতএব p সমান √144। অতএব √144 করলে আমরা জানি এটা 12। অতএব p সমান 12।